গোটা দেশ ও রাজ্যের সাথে রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ও কদমতলাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের ন্যায় বছর উত্তর জেলার মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগর বিবিআই ময়দানে। এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। তারপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত শেষে সুসজ্জিত গাড়িতে করে মাঠ পরিদর্শন করেন অধ্যক্ষ। সাথে ছিলেন জেলা পুলিশ সুপার আইপিএস অবিনাশ রাউত। মাঠ পরিদর্শন শেষে 10টি প্লাটুনে কুচকাওয়াজ অনুষ্ঠানে জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন অধ্যক্ষ। চলে কচি কাচাদের নৃত্য। এদিকে স্বাগত ভাষণ রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবসের সম্বন্ধে সকলের উদ্দেশ্যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিশদে আলোচনা রাখেন। তুলে ধরেন কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের কথা। দেশাত্মবোধক সঙ্গীত দর্শকদের কাছে অনুরোধ রাখছি আমাদের বিজয়ী পুরস্কার তুলে দিচ্ছেন। তাই আপনারা প্রত্যেকের দেশ রাজ্য ধর্মনগর এগিয়ে চলেছে। অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো জায়গা নেই। যদি কেউ অস্বীকার করতে চান তিনি উৎসের সঙ্গে বাস করছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ কোথায় গিয়ে পৌঁছেছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কংগ্রেসী সবাই জানেন, অবহিত আছেন। প্রফেসর ডাক্তার মানিক শাহ মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে ত্রিপুরা রাজ্য কোথায় এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলেছেন। নিত্য নতুন ছাত্র থেকে মহিলা থেকে শিশু থেকে সমাজের সর্বস্তরের প্রতিটি জনগণের ক্ষেত্রের জন্য আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলেমিশে কাজ করে যাচ্ছে। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।